আর করব না। হাই গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। চলে আসলাম একটা ইন্টারেস্টিং প্র্যাঙ্ক ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হবে রাহুলের উপর। তো খুব গরম, তাই রাহুল ছাদে হাওয়া খাচ্ছে, সে সন্ধ্যের থেকেই বসে আছে। ঠিক আছে, তো আমরা তিন বোন গেছিলাম, আমরা চলে এসেছি। আর গাইস আজকে প্র্যাঙ্কটা করতে চলেছি আমরা তিন বোন মিলে। আর আমাদের মাথায় একটা খিচুড়ির খুব বড় একটা গামলার প্ল্যান হয়েছে, খিচুড়িটা ঢালতে হবে গরম গরম। তো কি প্ল্যান হয়েছে যে বলবো, আমার মানে অবর্তমানে মানে আমি যখন থাকি না তখন অনন্যাকে, সুমিতকে, ছুটিকে রাহুল খুব অপমান করে। তো এই নিয়ে আমি ঝামেলাটা করবো মেনলি, দেখি ওর রিয়াকশনটা কি আসে, ওকে মিথ্যাবাদী দেখি প্রমাণ করতে পারি না পারি না। তো গাইস বেশি না বকা, চলো ক্যামেরাটা সেট করে নি। শেষ মোমেন্টে সুমিত চলে এসছে, তো বাইরের থেকে মানে জানলার বাইরের থেকে সুমিতকে দিয়ে ক্যামেরাটা আমি ধরাচ্ছি। তো বেশি বকবক করতে পারবো কারণ চলে এসছে, কারণ ফোনের আওয়াজ আমি শুনতে পারি। ফোনটা বন্ধ করে একটা কাজের জন্য এসেছি, তোকে ডেকে পাঠিয়েছি। ও হ্যাঁ বলো। বাড়িতে সারাদিন তাড়াহুড়ো করে ওনাকে ডাকতে পারলে বাড়িতে সারাদিন হচ্ছে ফোনের মধ্যে মুখ গুজে থাকিস, তার মানে এই না যে তোর মুখ চলেই না। আর ভোলা ভালার সাথে থাকিস মানে তার মানে তুই ভোলা ভালাও না। কি হয়েছে, কি করেছি, যারা কথা বলে না, যারা মিনমিন করে, তারা বেশি শয়তান না। কি করেছি বলো? জানেই না কিছু। ছুটিকে অনন্যাকে সুমিতকে কি বলেছিস? ছোট লোক। তুমি যতই কমেডি করার চেষ্টা করো রাহুল, তুমি বেশি ছাপ লাগছে, দেখ একদম নাটক করতে বারণ করবে, আমার কিন্তু সহ্য হয় না। ও আছিস কি দুধ বুঝ নাই, কোনো রস কস নাই, ছাবা ছাবা ভাব। কি করেছি সেটা বল, ডাইরেক্ট বললাম যে এটা তুই করেছি। বুঝতে পারছিস না, তুই করেছিস, তুই বুঝতে, তোকে যখন অল্প করে বলছিস তুই নিশ্চয়ই বুঝতে পারছিস তুই কাজটা করেছিস। কি করেছি, কালকে যে বললে কি করেছি? দেখ মানে ভাব, তোর সামনে এমন একটা ভাব করে যেন ওরে বাপ রে, মানে আলাদাই একটা দুনিয়ার মানুষ সেইভাবে আমার। এতে একবারে তো বলতে পারে না, আমার বলে কি কালকে বলে কি বাড়ি গিয়ে এক সপ্তাহ থেকে আসো, এক সপ্তাহ না এক মাস। এই কথাটা আগে একদিন বলেছিস, আমি শুনেছি। তো ওর বিনা বসাতে রাগ করে বসে থাকে, তাই বলি যে যাও। তার জন্য তুই বলবি যে এক মাস গিয়ে থেকে আসো, কেন তোর চাল খেয়ে খেয়ে কি তোকে বিকারি করে দিচ্ছে? আমি শালির সাথে ছাড়তে পারবো না। এটা ছাবলানো। ওর মন পেয়ে ওকে জিজ্ঞাসা করি যে কি হয়েছে, কি হয়েছে, হঠাৎ করে মুড অফ হয়ে যায়। ওর ব্যাপারটা তো বাদ দিলাম, তোর এই ব্যাপারটা এটা তো সব ছাবলানো কথা না। কি হয়েছে এই ব্যাপারটা, কি বুঝলাম তো, বলো আমাকে। যে আমার 10,000 টাকা দিই, তুমি 25,000 টাকা দাও সংসার চালাতে প্রত্যেক মাসে, আমরা তিনজন। তো বুঝি, সব তো ক্লিয়ার করে বলার দরকার নেই, আমরা তো ফিটার খাই না, আমরা তো বুঝি কিছু। তো পিটার খাই না, ভালো করে বলো, আমি খাই না, বলো ভালো করে বলো। দেখছিস তো দিন ছাপ লাগছে কিন্তু তোর বল। ভালো করেই তো বলছি, তুই মাসে 25-30,000 টাকা দিস, ও 10,000 টাকা দেয়, সেটা নিয়ে তুই ওকে বলেছিস যে কেন ও 10,000 টাকা দেয়। ওকে বলছি। আবার বলছে কি এখন তো অনন্য ভালো ইনকাম করে, অনন্যকে কিছু দিতে হবে। খুব হিসেব রাখা হয়ে যাচ্ছে না জিনিসটা। নিজেদের মধ্যেও যদি টাকা পয়সার এত হিসাব থাকে, কে ক টাকা সংসারে দিল, কে আউট খরচা করলো, স্ন্যাক্স কে দিল, এরও যদি হিসাব এখন হওয়া শুরু করে বাড়িতে, তাহলে তো একবারতে থাকা মুশকিল হয়ে যাবে না? না কবে বলেছিস সব কথা? সুমিত কে ওই কে কবে তাহলে আমরা বলেছিস? কোন মিথ্যে কথা বলছি? তাহলে তোর বর যদি এরকম করে তাহলে আমি ছুটি দিয়ে একটা সেভাবে ক্লিয়ার করে বলে দিতে পার, আমাদের থেকে যদি প্রবলেম হয় আমরা একটা ঘর দেখে নেব। অন্য ইনকাম করে, ও এখন কিছুটা দিতে পারবে। কবে বলেছো কি তোমাকে? ये फंस गया सीएम। বলেছো প্রায় বলো, মাঝে মাঝেই বলো, শুধু ডাইরেক্ট বলো না এই যা। কেন আসবে এরকম কথা? আমার কথা বিশ্বাস না হলে তুই সুমিতকে জিজ্ঞাসা করিস, যখন ওদের নিয়ে প্রবলেম তুই তো আমাকে ডাইরেক্ট বলতে পারতি, ওদের তো বলার কোনো দরকার ছিল না। আমার যদি প্রবলেমই হয় তাহলে আমি ডাইরেক্টই বলবো। আমি অনন্যা যদি কোনো কিছু করে ডাইরেক্ট অনন্যাকে বলি। তুই এই কথাগুলো কেন পেছনে বলবি? আরে তুই আগের দিন কাকে যেন বলছিল সুমিত জানবে এখান থেকে ঢুকেছে ঘরে দিয়ে
ছুটি দিতে বলছে বিশ্বাস করে আমি বলিনি, মা কালীর দিব্যি বলিনি সব কথা। তাহলে ওরা মিথ্যা কথা বলছে। আমরা তাই মিথ্যা কথা বলছি। সুমিত তো, সুমিত নিশ্চয়ই না। কি হচ্ছে এগুলো? अरे कहना क्या चाहते हो? বলছি খারাপ লাগে না জিনিসটা? বাড়ি থেকে তো তোদের বাসায় এসেছিলাম, হ্যাঁ বিপদে যখন পড়ছি রাহুলদা টাকা দিয়ে হেল্প করেছে, আমি তো শোধ করছি না, তবুও যদি এই সমস্ত টাকা পয়সা নিয়ে শুনতে হয়, তখন কেমন লাগে? আমি কি কোনোদিন বলেছি যে এত টাকা তোমার কাছে পাই, আমরা টাকা নাটক করো না, বলেছো তুমি। নাটক করে তোর সামনে কোনোদিনও কিছু বলে না, জানি যখনই তুই না থাকিস সেই সময় একটু টাকা পয়সার হিসাব শুরু করে। অ্যাটলিস্ট তোর কাছ দিয়ে আমি এইটা আশা করি। তুই এইটাই ভালো করে জানি, যখন আমি ঘরে পুরো টানাটানি তখন সন্দীপের কাছে আমি টাকা ধার করেছিলাম, তাও আমি ছুটি পেলে টাকা চাইনি। তো তুই যখন তখন চাসনি, তাহলে এখন কেন কথাগুলো আসছে? আমি তখন যখন চাইনি তখন এখন কেন চাইবো? তুই যখন টাকাগুলো দিয়েছিস তুই তো ভালো করে জানছিস যে ও খুব তাড়াতাড়ি শোধ করতে পারবে না টাকাগুলো। তা আমি কি চেয়েছি আজ পর্যন্ত? এসব কথা কবে কার কার তুই চেয়েছিস বলেই তো ও বলছে। झूठ पे झूठ झूठ पे झूठ बोलती जा रही है, शर्म नहीं आती? ছুটি দিয়ে প্রমাণ দিতে পারো বলেছি। ও আবার প্রমাণ কি? সে আমার মুখের কথাই যথেষ্ট, প্রমাণ দিতে হবে তোকে? সি আমি এতটা নিচে নিয়েছিস? বাচ্চা মেয়েটার কথা বলছিস? তুই তামতমকে নিয়ে কি কথা বলেছিস? দেখ ফালতু কথা তামতমকে নিয়ে বলবি না, আগে তো বলে দিলাম। তুমি বলতে পারো, আর আমরা বললে দোষ। তুমি লোকের কাছে বলবা। আমি ঘরের কথা লোককে বলে বেড়াবো? বলো তো। कैसा लगा मेरा मजाक? জানিস দি, এই কথাটাও নাকি বলেছে একজনের কাছে যে মাম্মামের সব খরচা রাহুলদা দেয়, সব খরচা ওর স্যালাস থেকে শুরু করে ওর জামা কাপড় পর্যন্ত সব খরচা রাহুলদাই দেয়, আমরা দিই। এরকম এরকম খবরও এসছে জানো। তারা নিশ্চয়ই আমাকে মিথ্যে কথা বলেনি, যথেষ্ট বিশ্বস্ত লোক তারা। এইটুকু মেয়ের নামে তুই এরকম বলবি? তুই তো নিজেই দায়িত্বটা নিয়েছিলিস। আমি তামতমকে নিয়ে কি কথা বলেছি? আরে দায়িত্ব নেওয়ার সময় সবাই বলতে পারে। বললো না সেদিনকে, ডাইরেক্ট না বললে আমরা বুঝি না। পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে। সেটা তোমার দেখতে হবে না। কি করে পারিস তোমরা তুই? কি চাও কি চাও? আমরা কি চাই না, তুই কি চাস সেটা বল। আমি বাড়ি ছেড়ে চলে যাবো? তুই কেন যাবি? তুমি কেন যাবো? যাবো তো আমরা। প্রবলেম তো আমাদের নেই। আমি তো মনে কোনোদিন মনেই পড়ছে না এই কথা বলেছি। আমার বলার কি বলতো, আমার মনেই আসবে না যে তোমাদের নিয়ে এই কথা বলবো। নাটক ধরাই করতে হবে। অডিশনে চান্স পেলে কাঁদছিস কেন? বাদ দে, সমস্ত বাদ দে। যেটা বলার জন্য আমি রাহুলদাকে ডাকা করালাম, যে ঘর দেখতে আমি বলেছি, সুমিতকে বলেছি, ও বলেছে ওর এখানে সব বন্ধু বান্ধব আছে তাদের বলবে। আমি আর পাচ্ছি না এক বাড়িতে থাকা। বেশি কথা হচ্ছে না, বেশি কথা হচ্ছে না। এদি গায়ে হাত তুলতে পারবে। গায়ে হাত দিচ্ছে তোর বোন, হ্যাঁ? তুই আমার চোখের সামনে আমার বোনকে মারছিস? আমি কবে বলেছি? কবে বলেছি? আমার যদি লাগে কবে বলেছি? এত মারছিস কেন? আমি জানি না, ওদের কাছে শুন। কি হচ্ছে এদিকে? মারছিস কেন? প্রেম করতে তো বলেছিসই। কি হচ্ছে এদিকে? কি কি ভাব মারামারি কেন? তোর ভিডিওতে আসি না, যে কথাই আসি তোর বর মারে ছাতা। এটা কি হচ্ছে? এটা কি? এইসব নিয়ে প্র্যাঙ্ক একদম ভালো লাগে না। শোনেন তো। এটা কি হচ্ছে? অনেকটা প্র্যাঙ্ক আছে। এটা কি হচ্ছে? রাহুল প্রেম করছে। রাহুল বেরিয়ে যাও না। দেখি কি হয়েছে, দেখি 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 দেখি। আমার মেয়েকে নিয়ে বহুত কিছু বলে যাও। দেখো আর করবো না। এ খোলো খোলো, রাহুল স্যাবলাচ্ছিলাম সবাই মিলে। কই আমার লাগছে পরে ভাই। খোলো খোলো। নজরা খোল।
মাথা গরম কে রয়েছে। দেবে তুই? এ মানে কেন? ও মানে কেন তুই? Prank শেষ। মা, কেন prank শেষ? Prank করছিলাম, prank। শেষ করো। বসো। কেমন লেগেছে? এইসব জিনিস নিয়ে খাওয়া খাওয়া আমার ভালো লাগে না, দেখ। আমি চলে যাবো, থাকবো না। কেমন লেগেছে প্র্যাঙ্ক? এবার মা তোর এরকম প্র্যাঙ্ক করেছিলিস, তুই তোর মাকে নিয়ে এসে মামিকে নিয়ে এসে বলিস তোকে নিয়ে না তোর সাথে অত্যাচার করি করি তোকে ডিভোর্স নিয়ে চলে যাবে আমার পয়সা করে, আবার তুই আগে কাজ করে টান কিনি তোর সাথে যাবো। কবে বলেছিস সব কথা? আরে আমরা তো প্র্যাঙ্ক করছিলাম। তো লোক কি ভাববে যারা ভিডিও দেখছে? আর ইন্ট্রোটা দেখলে তো মানুষ বুঝতে পারবে। আর সবাই জানে যে তুই কতটা ভালোবাসিস। শোনো, আমি তো কালকে চলে যাবো। এইসব কথা আমি কোনদিন বলেছি? বলনি কিন্তু ভিডিওর জন্য বলেছো। আমি তো কালকে চলে যাবো, বন্ধু কান্না করিস না। কাঁদছি না আমি, সরো। কান্না করিস না। আমি কাঁদছি না। কান্না করিস না। লোক ভাববে প্র্যাঙ্ক বাজ ফ্যামিলি। বলে দে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। বলো বলো ভিডিও করো। বল আমার দিদির চ্যানেল। বলে যাস না। এবার তো টাকা বলবা না, কিছু বলবা না। বলো আমার Guys, উপর বলো হট। খাট ভাঙ বলো। লাইক। তো গাইস যাই হোক প্র্যাঙ্কটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। মাথায় উপর না। জোরে জোরে বলো ভালো করে। শোনো হাসিটা। আর তোদের সঙ্গে তো রাহুল এরকম করে কখন? হ্যাঁ গাইস, এই, আমার সাথে কোনোদিনও না। এটা কিন্তু না, একদমই না। গাইস আমার সাথে করে, আমাকে বলেছে 1 মাস, আমি তাই এর জন্য ওই কথাটা তুলেছি 1 মাস বাড়ি গিয়ে থেকে তুমি আসছি। সিঁদুর পরছো কেন? যাই হোক গাইস, আজকের ভিডিওটা এইটুকু। আর কেউ রাহুলকে খারাপ কমেন্ট করবে না প্লিজ, কারণ রাহুল ওরকম না। ও আমার বোনকেও যেরকম দেখে ওর নিজের দিদিদেরও সেরকমই দেখে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই, টাটা, লাভ ইউ, টেক কেয়ার।